গত লেকচার ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কলামনার মেইন অ্যাক্সিস সম্পর্কে। আজকে আমি দেখাবো র এর মেইন অ্যাক্সিস এবং ক্রস অ্যাক্সিস সম্পর্কে। এখন দেখেন র এর মেইন কাজ কোন দিকে। এখন দেখেন র এর মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট ইন যখন দিয়েছে এটা ইন্ডে আছে। এখন যদি আমরা এইটা স্টার্টার দেই মানে র বরাবর, দেখেন এটা কিন্তু র বরাবর মানে বাম থেকে ডান। এখন দেখেন প্রথমে এইটা বোঝেন, র এর মেইন কাজ হচ্ছে বাম থেকে ডান বরাবর নিয়ে কাজ করা, রাইট? বাম থেকে ডান পার্শ্ব বরাবর নিয়ে কাজ করা। তার মানে র এর মেইন অ্যাক্সিস এর কাজও ঠিক সেই দিকে যেই দিকে র এর কাজ। এখন মেইন অ্যাক্সিস ডট অ্যালাইনমেন্ট, এটা ইন্ডে আছে, এটা ইন্ডে চলে গেছে। এখন যদি আমরা এটা সেন্টারে দিই, এটা দেখেন সেন্টারে চলে আসছে। দেখেন র বরাবর ব্যাপারটা কিন্তু র বরাবরই ঠিক আছে, কিন্তু তার পজিশন ঠিক করার জন্য বা চেঞ্জ করার জন্য এটা মেইন অ্যাক্সিস ব্যবহার করা হয়। কোনো সময় ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী এইটা আমাদের লাগে। তো মেইন অ্যাক্সিস যখন আমরা সেন্টার দিয়েছি তখন এটা সেন্টার, যখন আমরা স্টার দিয়েছি, দেখেন স্টার যখন দিয়েছি তখন এটা স্টার্টে চলে আসছে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে দেখেন র এর বাংলা কথা হচ্ছে তার মেইন কাজ এইদিকে। তার মানে র এর মেইন অ্যাক্সিস এর কাজ হচ্ছে এইদিকে। দ্যাটস ইট, আর কিছু না। তার মানেটা হচ্ছে র এর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস আমি গত লেকচার ভিডিওতে বলছি মেইন অ্যাক্সিস এর উল্টো। তার মানে র র এর কাজ এইদিকে, র এর মেইন অ্যাক্সিস এর কাজ এইদিকে। যদি মেইন অ্যাক্সিস এর কাজ এইদিকে হয় তার মানে ক্রস অ্যাক্সিস এর কাজ হচ্ছে এইটার ঠিক উল্টো। এবং এইটার ঠিক উল্টো কোনটা? এইটা মানে কলাম বরাবর, আহ উম, মানে এই দিক বরাবর লম্বালম্বি বরাবর কাজ করা, রাইট? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। র এর মেইন অ্যাক্সিস হচ্ছে এদিক বরাবর, র এর ক্রস অ্যাক্সিস হচ্ছে র, মেইন রুটটা র থাকবে কিন্তু তার লম্বালম্বি বরাবর কাজ হবে, সেটা হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। দ্যাটস ইট, আশা করি সবাই বুঝতে পারছেন।